কেক না, পিৎজা কে আমি পিৎজা কেটে বার্থডে আমি কেক খাই না। এখানে আমি 5 ফোড়ন দিচ্ছি। ওকে, 5 ফোড়ন, হ্যাঁ। এই 5 ফোড়ন দিলে এটা টেস্টটা একদম অন্য রকম হয়ে যাবে। তারপর ট্যাটু আমি দেখি না কখনো। কি ট্যাটু দেখো তো? কায়েস আহমেদ। কে লিখবো? আচ্ছা, কে। আচ্ছা, দেখ তো জিজ্ঞেস করবে কে। কে কে মানে এটা? শুধু কে। কে নামে তো অনেকে হতে পারে। হ্যাঁ, অফ কোর্স। সে লিখে নাই, শিয়ানা। তাকে লিখতে বলবেন DUCTOR ডক্টর সাবরিনা হোসেন, এভাবে লিখতে হবে, ঠিক আছে? এটা বলবেন। লিখবে। হ্যাঁ, এটা একটু আর একটু 2 মিনিট পরে আমি যাই। হ্যাঁ, শিওর। এবার বই মেলায় আপনি বই দিচ্ছেন না? দিচ্ছি ইনশাআল্লাহ। হ্যাঁ, কি বিষয়, কি সাবজেক্ট? কিভাবে সংসারে সুখ শান্তি আসে, ও নো। কি করলে স্বামীরা প্যারা দেয় না। আচ্ছা, স্বামী তো সারা জীবন করা দিবে, এটা নিয়ে কোনো ডাউট নাই। তো মেয়ে এসে বাপের কাছে বলতেছে, তুমি আমাকে কার সাথে বিয়ে দিলা যে জামাই আমাকে প্রতিদিন মারে, ওমা, প্রতিদিন মারে। হ্যাঁ, হয়ে গেছে। কিন্তু আগুন বাড়ে না কেন? বাট গ্যাস কম নাকি ওটাতে? ওখানে সবজি যাবে, রাইট? হ্যাঁ, আর এটা তেল। বাট সেম তেল না তো এটা। প্রিয়াঙ্কা ওটা দিয়ে যাও, ধরারটা। এই যে কুকিং টপ। এই যে রসুন দিলাম। কি আজকে এই অ্যাডভোকেট সাহেবের জন্মদিন। ও, হ্যাপি বার্থডে। সে আবার রাত 12টার সময় পাগলামি করে কেক নিয়ে গেছে। আমি আবার তার সাথে কেক খাইতে চলে আসছি। কেক না, পিৎজা কে আমি পিৎজা কেটে বার্থডে আমি কেক খাই না। না না, আমি কেক খাই না। উনি কেক নিয়ে গেছে, আমি আবার সেই কেক নিয়ে ওনার বাসায় চলে আসছি। এখানে আমি 5 ফোড়ন দিচ্ছি। ওকে, 5 ফোড়ন, হ্যাঁ। এই 5 ফোড়ন দিলে এটা টেস্টটা একদম অন্য রকম হয়ে যাবে। ঠিক আছে? মানে 5 ফোড়ন হচ্ছে মনে হয় টেস্টিং সল্টের বিপরীত বিষয়। টেস্টিং সল্ট তো বিদেশি খাবারে দেওয়া হয়, আর ওই যে টেস্টিং সল্টটা তারপর ট্যাটু আমি দেখি না কখনো। কি ট্যাটু দেখো তো? কায়েস আহমেদ। আমার জামাই বলে, তুমি ফাঁকিবাজি করে এত ছোট করে নাম লিখছো। নাম কি আসলে? কায়েস আহমেদ। প্রথমে আমি ভাবছি কি যে শুধু কে লিখবো। আচ্ছা, কে। আচ্ছা, দেখ তো জিজ্ঞেস করবে কে। কে কে মানে এটা? শুধু কে। আচ্ছা, তাহলে সে লোক মারফত খবর পাইছে যে আমি শুধু কে লিখবো। কেন? কে নামে তো অনেকে হতে পারে। হ্যাঁ, অফ কোর্স। কে নামে অনেকে হতে পারে। নামও অনেক হইতে পারে অবশ্য। আচ্ছা, পরে আমি বলছি, ঠিক আছে, বলে শুধু তাহলে কায়েস লিখি না? কায়েস লিখলেও হবে না, কারণ কায়েস নামেও আমার ফেসবুকে অনেকেই ফ্রেন্ড আছে, হ্যাঁ, বা ভক্ত আছে। পুরাটা লিখতে হবে। আমি বলছি, ওরে আল্লাহ, তো আমার ব্যথা সে কি লাগবে না। লিখছে? না, ওমা, সে লিখে তাকে নাই, লিখতে বলবেন, শিয়ানা। তাকে লিখতে বলবেন DUCTOR ডক্টর সাবরিনা হোসেন, এভাবে লিখতে হবে, ঠিক আছে? এটা বলবেন। লিখবে। আমি দেখতে পারবো না, বলেন। তখন একটু কমই হয়েছে, তাই না? কমনলি ভালো। এটা তো হ্যাঁ, কম হলেই ভালো। ও, ওটা হচ্ছে সবজিটা। আর সবজিতে টাইম লাগবে, রাইট? হ্যাঁ, এটা একটু আর একটু 2 মিনিট পরে আমি যাই। হ্যাঁ, শিওর। এটা শেষ হোক, তারপরে দুটো ছবি তুলে দাও আমাদেরকে। আচ্ছা, যেটা বলতেছেন, তো এবার বই মেলায় আপনি বই দিচ্ছেন না? দিচ্ছি দিচ্ছেন, okay. ইনশাআল্লাহ। হ্যাঁ, কি বিষয়, কি সাবজেক্ট? কিভাবে সংসারে সুখ শান্তি আসে। ও নো। কোন সংসারে? মানে কি করলে স্বামীরা প্যারা দেয় না। আচ্ছা, স্বামী তো সারা জীবন করা দিবে, এটা নিয়ে কোনো ডাউট নাই। বিশেষ করে বাঙালি স্বামীরা তো দিবেই। বাঙালি স্বামীরা তো খুবই বাজে হয়। এখন না, তা হয় না আসলে। সবাই না, 1% হয় না, হয়তো 99% বাজে হয়। আর হচ্ছে এই যে একটা গল্প আছে, বলবো? হ্যাঁ, প্লিজ। একটা মেয়েকে তার বাবা বিয়ে দিছে। হ্যাঁ, তো মেয়ে এসে বাপের কাছে বলতেছে, তুমি আমাকে কার সাথে বিয়ে দিলা যে জামাই আমাকে প্রতিদিন মারে, ওমা, প্রতিদিন মারে। তো তখন হচ্ছে যে বাপটা তো বলছে, প্রতিদিন করে মারে, এটা কেমন? আমি তো যে শুনছিলাম সেই ছেলে অনেক ভালো, সব দিক দিয়ে ভালো, শান্তশিষ্ট, প্রতিদিন মারে। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোকে একটা তাবিজ দিচ্ছি, এই তাবিজটা এর জন্য তোকে আর কখনো মারবে না। আচ্ছা, তো বলছে তাবিজটা তুই গালের ভিতরে রাখবি, বড় একটা তাবিজ বুকের ভিতরে রাখবি। পরের দিন হয়েছে, কি আজকে তোকে মারছে? না, আজকে মারে নাই। পরের দিন, আজকে মারছে? না বাবা, আজকে তো মারে নাই। হ্যাঁ, তো তখন জানা গেল ওই যে সে যখনই জামাই আসে তাবিজ গালের মধ্যে দিয়ে রাখে, সে তার কথা বলতে পারে না। ও, তো তখন ছোটবেলায় আচ্ছা, এটা বুঝি না, মানে তখন এটা যতটুকু শুনছিলাম তখন বুঝছিলাম যে মেয়েরা ঝগড়া না করলে
মানে শান্তি থাকে। কিন্তু এখন আমি এটার একটা ব্রড স্পেকট্রাম এটার একটা বুঝি। কিরকম? সেটা হচ্ছে আমাদের সমাজ চায় যে মেয়েরা সবসময় চুপ থাকুক, প্রতিবাদ না করুক, মানে তর্ক না করুক, যেটা ন্যায় সেটা না বলুক, তাহলে আমরা খুব ভালো। তো এটাই আছে সমাজ চায়। কিন্তু যদি মেয়েরা কথা নাও বলে তাহলে কি স্বামীদের পরকীয়া থেমে যাবে? সংসার ভাঙার কারণ কিন্তু 99% ছেলেদের কারণে ভাঙে, মেয়েদের জন্য না। একটা মেয়ে মৃত্যুর পর্যন্ত চায় সংসারটা করতে, ও চায় সংসারটা করতে, ও মৃত্যু পর্যন্ত। মানে আমার নিজের জীবনে সংসার ভাঙছে, তো আমি জানি যে সংসারের এই যে এটা না, এটাকেও আমি ভালোবাসি। আমার সংসার এটার সাথেও, মানে আমার সংসার যে শুধু কায়েস আহমেদ সেলিমের সাথে তা কিন্তু না, এটার সাথে। আমি কালকে একটা ফুলদানি কিনে আনছি, সেটার সাথে আমার সংসার। আমার হচ্ছে সবকিছুর সাথে আমার সংসার। তো মেয়েরা কোনোদিন এগুলা ছাড়তে চায় না। ওরা চায় না। মেয়েরা বিয়ের সময় যেটা চিরুনি পাইছে না, বিয়ের সময় পাওয়া চিরুনি, ভাঙ্গা চিরুনি, দাঁত ভেঙে গেছে, ওটাতে চুল আঁচড়ানো যায় না, ওটাও মেয়েরা রেখে দেয়, আমিও রেখে দিছি। তো মেয়েরা চায় না। কিন্তু তবে একটা জিনিস মেয়েদের হয়, যেটার মধ্যে পরকীয়ার একটা আছে। ছেলেরা না সবসময় চায় কি, মানে তার পার্টনারের চোখে মুগ্ধতা দেখতে। ওকে। যেমন ধরেন আপনি চাবেন যে আপনাকে সবাই বিশেষ করে আপনার বউ মুগ্ধ হয়ে দেখুক। আচ্ছা, তাই না? মুগ্ধতা সবকিছু নিয়ে। কিন্তু ওইটা না হলে দেখবে মুগ্ধ হয়ে, এটা কি ধরনের কথাবার্তা ভাই? আর ম্যাক্সিমাম বিয়ে তো অ্যারেঞ্জ ম্যারেজ হয়, কেমন মুগ্ধ হয়ে কেমনে দেখবে? মুগ্ধ হয়ে দেখতে কেন হবে? ও মুগ্ধ হওয়ার মতো না, ও মুগ্ধ ব্যবহার মুগ্ধ হইতে হওয়ার মতো না, অন্য কিছু মুগ্ধ। ধরেন অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে ধরেন, হ্যাঁ, তো বাবা মা নিশ্চয়ই কোন একটা কারণে মুগ্ধ হয়ে তাকে বিয়েটা দিছে না। বাবা মা মুগ্ধ হন, বাবা মা মুক্ত হওয়ার জন্য বিয়ে দিছে। জীবনেও মুগ্ধ হয় না। আমাদের শুনুন, আমার সাথে তো আপনি দেখেন, যাদেরকে দেখেন, যাদের গল্প শুনি আমি এখানে, আপনারা যে 10% দেখেন হচ্ছে স্ক্রিনে, আমি 110% অফ স্ক্রিনে যে গল্প শুনি, আই ফিল লাইক ক্রাইং। মানে মেয়েদের জন্য আমার বুক ভেঙে যায় ভাই, ওদের যে কি কষ্ট। এবং সব বাংলাদেশের ছেলেদের জন্য, বাংলাদেশের ছেলেগুলো ওরা বজ্জাতের হাড্ডি, ওদের জন্য সব সংসার ভাঙে। ওরা অমানুষের বাচ্চাকে একটা ভাবনে সামনে খুব মুগ্ধতার ভাবনে, কিন্তু পিছনে সে মারামারি করতেছে, বুকে মারতেছে ভাই। পুরুষের তো গুণ নাই, প্রবলেম তো এখানেই। সাবরিনা আপু, আপনি যেটা বলতেছেন আই রিয়েলি আন্ডারস্ট্যান্ড। মুগ্ধ হয়ে দেখবে, আপনার ব্যবহার যদি শুনুন, আপনার হাজবেন্ডের ব্যবহার যদি ভালো হয়, আমাদের এখানে এটাই প্রবলেম, আমাদের মেয়েরা সব মুখ বুঝে সহ্য করে। ওরা করতে, ওই যে বললাম না, তাবিজ দিয়ে রাখতে হবে, না হলে কি হবে জানেন? না, এখন হারাতে হবে। সংসার হারালে সবাই বলে সাবরিনাই খারাপ, সংসার করতে পারে না। কেউ কখনো বলবে না যে স্বামীর কোনো সমস্যা আছে। ডেফিনেটলি আমাদের পেট্রিয়ার্কি সোসাইটি না, এটাই তো আমাদের এখানে প্রবলেম। বাট মেয়েরা যদি একটু ওরা রেজিস্ট করে, এখন আমার মনে হয় জিনিসটা চেঞ্জ হওয়া উচিত। রেজিস্ট করলে সমাজই খারাপ বলবে। বলুক, কে বলবে? মেয়েরাই বলবে। একা বেঁচে থাকাও ভালো ভাই, এরকম সংসারের বলবে কুলুটা ব্যাপার না, বারো এই এগুলা বলবে। আমরা হচ্ছে বেঁচে থাকাটা তো ইম্পর্টেন্ট, তাই না? এইভাবে বেঁচে থাকার চেয়ে প্রতিদিন মরে যাওয়ার চেয়ে একদিন বেঁচে থাকা ভালো না? বেঁচে থাকা তো হারাম করে দিবে। হ্যাঁ, এটাই তো করতেছে। তো বেঁচে থাকা হারাম যত না একটা পুরুষ করবে, তার চেয়ে তো অনেক বেশি সমাজ করবে। কারণ হচ্ছে যে আমি এগুলা পার হয়ে আসছি, আমি জানি। হ্যাঁ, আমার এখনো মনে হয়, এখন আপনি বলবেন যে আপনি একজন মানে সেলফ ডিপেন্ডেন্ট উমেন, বা আপনি ডক্টর, কার্ডিয়াক সার্জন, অফ কোর্স, তারপরে আপনি এটা বলতেছেন। আসলেও আমি এটা বলতেছি, কারণ আমি যখন সমাজ এক জিনিস আর নীতি কথা আরেক জিনিস, নীতি কথা আর বাস্তবতা কোনোদিন একসাথে মিশ খায় না। মুগ্ধ হওয়ার ব্যাপারটা আসলে, মুগ্ধ হওয়া মানে কি, যে দেখা যায় মেয়েরা একটু খুব সংসারে মনে দিল, নিজের দিকেও তাকায় না, খালি সংসার, বাচ্চা বাচ্চা, তখন ছেলেরা বাইরে সারাক্ষণ মনিটরিং এর মধ্যে একটু রাখতে হবে, চোখে চোখে রাখতে হবে যে কি করিস, দেখি, একটু ফোন দেই। ধীরে ধীরে বিরক্ত হবে না? ওভাবে বলা যাবে না তো। হ্যাঁ বেবি, তোমাকে মিস করতেছিলাম। মিস করতে বাবু খাইছো? তাহলে ঠিক আছে।